আমার কাছে এখানে একটি সংখ্যা রয়েছে 324। এটার শতকের ঘরে আছে 3, তাই একে আমরা লিখতে পারি 3টি শতক। তারপর 2 আছে দশকের ঘরে, তাহলে আমরা লিখতে পারি যোগ 2টি 10। আর তারপর আমাদের এককের ঘরে আছে 4, তাই যোগ 4টি 1। এখন তুমি যদি জানতে চাও যে এটা দেখতে কেমন হবে, তাহলে তুমি এখানের এই বাক্সগুলোর দিকে দেখতে পারো। 100 এর 3টি দল আছে এখানে, 1, 2, 3। তারপর 10 এর 2টি দল, 10 এর 2টি দল এখানে আছে হলুদ রঙে। আর তারপর 4টি 1, 4টি 1 ঠিক এখানে। তাহলে হলো 324টি বাক্স। এখন এসো 324 থেকে কোনো সংখ্যাকে বিয়োগ করি। প্রথমে এসো আমরা 324 থেকে 10 বিয়োগ করি। তো আমি এখানে একটি 10কে বিয়োগ করতে চাই। 10 হলো একটি 10, আর আমি নীল রং ব্যবহার করি, তো 0টি 1। তাহলে আমি কোনো শতক বিয়োগ করছি না, আমি শুধু একটি 10 বিয়োগ করছি, যা আমি এখানে লিখছি। তো বিয়োগ 10। আর কোনো একও বিয়োগ করছি না, তাহলে আমি কত পাবো? এই বিয়োগের পর আমি কত পাবো? আমার শতকের ঘরে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমি কোনো শতক বিয়োগ করছি না। তাহলে এটি 300ই থেকে যাবে। তাহলে এখানে লিখি একটা 3 শতক। আমার 2টি 10 ছিল, আমি একটিকে নিয়ে নিচ্ছি। তাহলে আমার এখন থাকবে 2 বিয়োগ 1 সমান একটি 10। আমার 2টি 10 ছিল, আমি এখন নিয়ে নিচ্ছি। তাহলে আমার থাকবে একটি 10। আমার 2টি ছিল, আমি একটি নিয়ে নিলাম। তাহলে আমার থাকলো কয়টি? একটি। তারপর আমার ছিল 4টি 1, আমি তার থেকে কিছুই নিচ্ছি না। তাহলে আমার কাছে এখনো 4টি 1ই থাকবে। 4টি 1 বিয়োগ 0টি 1 সমান 4টি 1। তাহলে আমার কাছে থাকলো 314। 3টি শত যোগ একটি 10 যোগ 4টি 1। এখন তুমি যদি এখানে দেখো, তাহলে এখানে আমরা কি করেছি? আমাদের ছিল 324 এবং তা থেকে আমরা একটি 10 নিয়ে নিয়েছি। তো আমরা এই 10টিকে নিয়ে নিয়েছি, তাই আমাদের কাছে আর থাকছে 3টি শত, একটি 10 এবং 4টি 1, 314। বিষয়টা খুব মজার। এখন এসো 324কে 10-এর বদলে 100 বিয়োগ করি। তো বিয়োগ করব 100। তাহলে একটি শত, তাহলে বিয়োগ করব একটি শত। 0টি 10, 0টি 10 এবং 0টি 1। তাহলে এখন বিয়োগ করি, এটা সমান কত হবে? তো আমার 3টি শত ছিল, আমি তার মধ্য থেকে একটি নিয়ে নিলাম। তাহলে আমার কাছে থাকলো 2টি শত। আমার 2টি 10 ছিল, আমি তার কোনো 10ই নিইনি। তাহলে আমার এখনো 2টি 10ই থাকবে। তারপর আমার 4টি 1 ছিল, আমি 0টি 1 নিলাম। তাহলে আমার 4টি 1ই থাকবে। এখন কি হচ্ছে দেখি। এখানে হচ্ছে, এটা হলো সমান চিহ্ন। আমার 3টি শত ছিল, আমি 100 নিয়ে নিলাম। তো আমার থাকলো 2টি শত। আমার 2টি 10 ছিল, আমি কোনো 10ই নিচ্ছি না। তো আমার 2টি 10ই থাকবে। আমার 4টি 1 ছিল, আমি কোনো 1ই নিচ্ছি না। তো এখানে এখনো 4টি 1ই থাকবে। তো এখন যদি আমরা ছবিগুলোর দিকে খেয়াল করি, আমরা এখানে কি করলাম? আমি এখান থেকে 100 এর একটি দল নিয়ে নিলাম। তো আমি এখানের 100 এর এই দলটি নিয়ে নিলাম। তাহলে আমার কাছে আর কি থাকলো? আমার কাছে থাকলো 2টি 100, 2টি 10, এই যে এই 2টি 10 এবং 4টি 1। তো 2টি শত, 2টি 10 আর 4টি 1 বা 224।